নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ওলের ডাঁটা ভাজার রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। দেখুন, এখানে আমি ওলের ডাঁটা নিয়ে নিয়েছি। এই ওলের ডাঁটাগুলোর খোসা ছাড়িয়ে আমি কিন্তু খুব ভালো করে একটু কুচি করে কেটে নিয়েছি। কেটে আমি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এবার এই ডাঁটাটাকে আমি একটু জলে সিদ্ধ করে নেব। তার জন্য দেখুন, ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটা যখন খুব ভালো করে ফুটতে শুরু করবে, তখনই আমি এর মধ্যে কেটে রাখা ওলের ডাঁটাগুলোকে দিয়ে দেব। দেখুন, এখানে ওলের ডাঁটাগুলোকে দিয়ে দিয়েছি, খুব ভালো করে একটু জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এইভাবে কিন্তু আমি ডাঁটাগুলোকে একটু ফুটতে দেবো। খুব বেশি কিন্তু সিদ্ধ করব না। যখনই ফুটতে শুরু করবে তখনই কিন্তু আমি ওলের ডাঁটাগুলোকে নামিয়ে নেব। এমনিই অনেক জালি ডাঁটা, আর খুব বেশি সেদ্ধ করলে কিন্তু ঘেটে যাবে। দেখুন, এখানে আমি ডাঁটাগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার এই ডাঁটাগুলোকে আমি একটু নামিয়ে নেব। দেখুন, ডাঁটাগুলো ভালো করেই ফুটতে শুরু করেছে। ডাঁটাগুলোকে আমি নামিয়ে নিয়েছি একটা ঝুড়ির মধ্যে। নামিয়ে নিয়ে এক্সট্রা যে জলটা আছে সে জলটাকে কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে তেল। এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলটাও কিন্তু ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। লবণটা একটু কম করেই ব্যবহার করতে হবে, কেননা ওলের ডাঁটাগুলো কিন্তু তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতে অনেকটাই কমে আসবে। সেই কারণে লবণটা প্রথমে আমি এখানে অল্পই ব্যবহার করেছি, যদি প্রয়োজন হয় পরে আমি ব্যবহার করব। দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা ওলের ডাঁটাগুলোকে। ওলের ডাঁটাগুলো কিন্তু তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু আমি ডাঁটাগুলোকে ভেজে নেব। দেখুন, ডাঁটাগুলো কিন্তু অনেকটাই কমে এসেছে, আর যেহেতু অনেকটাই নরম ডাঁটা, কচি ডাঁটা ছিল, সেই কারণে কিন্তু ডাঁটাগুলো এরকম ঘেটে গেছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, সেই কারণে একটু চিনির ব্যবহার করেছি। খুব ভালো করে চিনি দিয়ে কিন্তু আমি এইভাবে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে আর একটু রান্না করে নেব মিনিট 5 সময় ধরে। ডাঁটার ভেতরে যে এক্সট্রা জলটা আছে সেটা যেন চলে যায়। দেখুন, এখানে ডাঁটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এই রকম ডাঁটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আমার এই ওলের ডাঁটা ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।